ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বিপিএল বর্জন না করারও অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মোস্তাহেদ। এখন ঠিক দুপুর 12:30 বাজে এবং এই 12:30টায় কিন্তু টস হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব প্রথম ম্যাচে। সেই টস কিন্তু হয়নি, কারণ এখন পর্যন্ত কোনো দল মাঠে আসেনি। আমরা এই মুহূর্তে আছি ঠিক স্টেডিয়ামের মেইন গেটের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমর্থক এসে দাঁড়িয়ে আছেন, উৎসুক জনতাও রয়েছেন। কিন্তু দলগুলো কিন্তু গতকাল কোয়াব যে বিবৃতি দিয়েছে, তারা নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেট বর্জন করবেন, তাদের সেই দাবিতে এখন পর্যন্ত অনড় আছে। এবং অন্তত এতটুকু বলা নিশ্চিতভাবেই বলতে পারছি, দিনের প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচের জন্য কিন্তু যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বিসিবি। ব্রডকাস্টার প্রতিষ্ঠানে সবাই চলে এসেছে, শুধু সমর্থকরা এসেছে, শুধু ক্রিকেটাররা আসেনি। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। নাজমুল ইসলাম কিন্তু তার নিজের অবস্থানে অনড়। তাকে আজ সকালে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে, এবং তাকে বলা হয়েছে, ক্রিকেটারদের বলা হয়েছে যে আসলে তাকে, তিনি যে ফিনান্স কমিটির চেয়ারম্যান, সে কমিটি থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। তারপরও কিন্তু ক্রিকেটারদের মন গলেনি, তারা তাদের যে দাবি করেছেন সে দাবিতে অনড়। নাজমুল ইসলামও কিন্তু তার বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন না বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। খুব একটা আসলে বলতেই হয় যে একটা বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ আজকে ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে, সমর্থকরা অনেকে মাঠেও ঢুকেছেন, কিন্তু ম্যাচ কিন্তু মাঠে গড়াচ্ছে না। এরই মধ্যে দুপুর 1টায় রাজধানীর একটি হোটেলে বিপিএলে যে 6 দল খেলছে, সেই 6 দলের যারা খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছেন। সেখান থেকে হয়তোবা পরবর্তী যে সিদ্ধান্ত তারা নেবেন সেটা নিশ্চিতভাবে তারা জানাবেন। তবে একটা বিষয় নিশ্চিত যে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচগুলো কিন্তু এখন বেশ হুমকির মুখে। প্রথম ম্যাচটি হচ্ছে না, দ্বিতীয় ম্যাচ মাঠে আদৌ গড়াবে কিনা সেটার উত্তর আমরা দুপুর 1টায় যে প্রেস কনফারেন্স হবে তারপরে হয়তোবা জেনে যাব। তো আমার কাছে মিরপুর থেকেই ছিল সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।